একাদশীর আগের দিন আমিষ মাছ মাংস খেলে কি ব্রত পালন করা যাবে? একাদশীতে দাঁত মাজা যাবে কি? একাদশী কি এটা আমাকে আগে জানতে হবে। এই কলির জীবকে মানে আমাদের অন্যান্য সময়তেও পাপ ছিল, কিন্তু এখন বেশি পাপ। তাই জীব উদ্ধারের জন্যে ভগবান একাদশী নাম নিয়ে অবতীর্ণ হয়েছিলেন কোনো এক কালে। তাই একাদশী আমরা করি কেন? আমাদের পাপগুলো ক্ষয় করার জন্যে। প্রতিনিয়ত কৃষ্ণ স্মরণ আর একাদশী পালন, এই দুটোর দ্বারা আমাদের পাপ ক্ষয় হয়। দেখুন, পুণ্য করতে আপনারা পারবেন, অসুবিধা নেই, অনেক কিছু করে পুণ্য করা যায়। কাউকে এক গ্লাস জল দিলেন, সেটাও পুণ্য হবে। একটু সহযোগিতা করলেন, সেটা পুণ্য হবে। পুণ্য অনেকভাবে অর্জন করা যায়, কিন্তু আপনার পাপ ক্ষয় কি করে করবেন? আপনার পাপ ক্ষয় করবেন না তো ভোগ করবেন। আমরা যদি পাপ ক্ষয় না করি, আমাকে ভোগ করতে হবে, পাপ ভোগ। তাহলে পাপ ক্ষয় কিভাবে হয়? যদি আমরা একাদশী করি ঠিক মতন, গোস্বামী মতে, সরগোস্বামী মতে, পঞ্জিকায় যেটা লেখা আছে অদ্য বলে, সেটা সেই দিন, আর যদি সদা সর্বদা কৃষ্ণ স্মরণে থাকি, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কিংবা স্মরণের দ্বারা, তবে আমাদের পাপ ক্ষয় হবে। আমাদের এই মানব জন্মে আসার আগে আমরা 84 লক্ষ জীবে জন্মগ্রহণ করেছিলাম। জলজা নবলক্ষানি স্থবরা লক্ষবিংশতি ক্রিমা রুদ্রশঙ্খ কাপক্ষিনাং 10 লক্ষ কম 30 লক্ষানি পশবশ্চ 4 লক্ষানি মানুষা, 9 লক্ষবার জলের জীব, 20 লক্ষবার গাছপালা, 11 লক্ষবার পোকা, 10 লক্ষবার পাখি, 30 লক্ষবার পশু, 4 লক্ষবার বনের মানুষ, মানে বিকলাঙ্গ মানুষ। এতগুলো হওয়ার পর তো সেই জন্মগুলো আমরা অনেক পাপ করেছি। সেই পাপের ফলে আজকে আমি গরিব ঘরে বাস করছি। আর সেই জন্মগুলোয় যারা পুণ্য করেছেন, তারা বড় লোক হয়ে টাটা কোম্পানির মেয়ে হয়েছেন, বিড়লা কোম্পানির বউ হয়েছেন, গোয়েঙ্কা কোম্পানির মা হয়েছেন, ছেলে হয়েছেন, মেয়ে হয়েছেন, প্লেনে ঘুরছেন, বড় বড় বাড়িতে বাস করছেন। ওরা কি করছেন বলেন তো? পুণ্য ক্ষয় করছেন। ওই 84 লক্ষ জীবনে পুণ্য অর্জন করেছিলেন প্রচুর। আর যিনারা গরিব ঘরে আছেন, মাটির ঘরে আছেন, ঝগড়া গণ্ডগোলের মধ্যে আছেন, অনাহারে আছেন, অর্থনৈতিক সমস্যার মধ্যে আছেন, কষ্ট দুঃখ ভোগ করছেন, আপনাদের কি, আপনারা আগে জন্মগুলোয় পাপ করেছিলেন, সেই পাপ জমা আছে, সেই পাপটা ক্ষয় হচ্ছে। তাই এই পাপ ক্ষয় করার জন্যে ভগবান কৃপা করে একাদশী নাম নিয়ে অবতীর্ণ হলেন। তাই আপনারা প্রত্যেকেই একাদশী করবেন। স্মৃতিশাস্ত্রে লেখা আছে 8 বছর বয়স থেকে 80 বছরের মধ্যে যিনারাই আছেন, নারী পুরুষ ছেলে মেয়ে নির্বিশেষে, একাদশীর দিন একাদশী করবেন। কোন দিন করবেন? পঞ্জিকাতে দেখবেন একাদশীর একটা গোল মতন একটা ছাপ আছে, পঞ্জিকা খুলবেন, সেই দিন সেই জায়গায় সেই পাঠটায় দেখবেন নিচে 3-4 লাইনের উপরে গোস্বামী মতে অদ্য বলে লেখা থাকবে। সেই দিন একাদশী করবেন, গোস্বামী মতে অদ্য। কারণ মহাপ্রভু বললেন পার্শ্বদেরকে, ওনার ভক্তদেরকে, সরগোস্বামীদেরকে, যে জগতের জীবের মঙ্গলের জন্য একটা রীতি নির্ধারণ করতে। তো ওনারা যে নীতি দিয়েছেন তাকে বলা হয় গোস্বামী মত। তাই পঞ্জিকাতে যে গোস্বামী মতে অদ্য লেখা থাকে, সেই দিনই একাদশী করবেন। সময় বিচার করবেন না, কটা থেকে কটায় লাগলো, কটা থেকে কটায় ছাড়লো, আপনার বিচার করার দরকার নেই। গোস্বামীগণ সেটা বিচার করেই লিখে দিয়েছেন অদ্য। অদ্য মানে আজ, একাদশী আজ। আপনার বিচার করার ক্ষমতা কতটুকুন, যে কটায় একাদশী লেগেছিল, আবার কটায় একাদশী ছাড়বে, আপনি কি করবেন? আপনি পারবেন?
কটায় একাদশী লেগেছিল, কটায় একাদশী ছাড়বে, হিসাব নিকাশ করতে জানেন? গোস্বামীগণ, স্বরগোস্বামীগণ করে দিয়েছেন। জানেন ওনারা কে? ওনারা ছিলেন মন্ত্রী, দবির খাসা শকের মল্লিক, হোসেন শাহ বাদশাহ গৌড়ের মন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। ছেড়ে দিয়েছিলেন, ত্যাগ করে দিয়েছিলেন। কাপড় নিচে এক টুকরা, ওপরে এক টুকরা, আর গায়ে এক টুকরা, 3 টুকরা কাপড়, 3 টুকরা কাপড়, সম্বল, যত কিছু ধন রত্ন সমস্ত ত্যাগ করে দিয়েছিলেন। পারবেন? ওনারা গোস্বামী, যত কিছু আছে সব ত্যাগ দিয়ে ভগবত পথে চলে এলেন। মন্ত্রী ছিলেন, পারবেন? তাই তো তিনি বলছেন যে কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। মহাপ্রভুকে বলছেন সনাতন গোস্বামী। উত্তরে মহাপ্রভু বলছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির উন্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, তবে সেই জীব উদ্ধারে মায়া তারে ছাড়ায়। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। কি বললেন? সাধু এবং শাস্ত্রের সঙ্গ করতে বললেন। শাস্ত্র বলতে গীতা শাস্ত্র, সমস্ত শাস্ত্রের সার। তাই প্রতিদিন গীতা পড়বেন এবং কৃষ্ণ ভক্ত সঙ্গ করবেন, এটা বলে দিয়েছেন। আপনাদের এত দুঃখ কষ্ট কেন? কৃষ্ণকে ভুলে থাকার জন্যে। তাহলে আমি কে? আমি হচ্ছি ভগবানের নিত্য দাস, অনুদাস। ভগবান আমার মালিক, আমি তার মনিব, আমি তার শিষ্য, উনি আমার গুরু, উনি আমার পিতামাতা, আমি ওনার সন্তান। কে আমি? আমি কোথায় থেকে আসছি? আমি ভগবানের কাছ থেকে এসেছি। কেন ভগবান আমরাকে ওনার ধামে রাখলেন না, পাঠিয়ে দিলেন দুঃখ জগতে, দুঃখময় জগতে? কেন পাঠালেন? জানেন এটা দুঃখালয়, এই জায়গাটা দুঃখালয়। কেন পাঠালেন? ওই যে পাপ এবং পুণ্য ক্ষয় করার জন্য এটা জায়গা। পাপ এবং পুণ্য যেটাই থাক, ভগবানের কাছে যাওয়া যাবে না। আপনার পাপ থাকলেও আপনাকে ভগবানের কাছে যেতে পারবেন না, ধামে যেতে পারবেন না, উদ্ধার হবে না। পুণ্য থাকলেও হবে না, পাপ পুণ্য দুটাকেই ক্ষয় করতে হবে। তাই আপনার যা আছে, যে সমস্ত কিছু আছে আপনাকে করতে হবে। আছে আপনার, আপনি কৃপণ হয়ে বাড়ি করছেন না। আছে আপনার, আপনি কৃপণতা দেখিয়ে গাড়ি করছেন না। আছে আপনার, আপনি কৃপণতা দেখিয়ে সন্তানদেরকে পড়াচ্ছেন না, খরচা করছেন না। হলো না? পুণ্য ক্ষয় হলো না, আপনার উদ্ধার হবে না। আর পাপ ক্ষয়, এই যে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা যত হবে সব পাপ ক্ষয় হবে। এটা আপনার শরীরে কোনো অসুখ হয়েছে, বলছেন ভগবানকে, বলছেন আমার শরীরের অসুখটা ভালো করে দাও, হলো না। আপনি যদি বলেন হ্যাঁ ঠিক আছে প্রভু, ঠিক আছে, আমাকে দিয়ে ভোগ করিয়ে নাও, আমাকে কষ্ট পাইয়ে নাও, তাহলে হলো, আপনার পাপ ক্ষয় হচ্ছে। বোঝা গেল? হোক কষ্ট প্রভু, ভালো করিয়ে নাও, আমাকে দিয়ে কষ্ট করিয়ে নাও, পাপটা ক্ষয় করিয়ে নাও প্রভু, কারণ পাপ থাকলে যে আমি তোমাকে পাবো না, ওটা বোঝা গেল? তাই এখানে যে জায়গাটায় আছি, যে আমরা একাদশীর আগের দিন, একাদশী ওই পাপ ক্ষয় করার জন্য ভগবান একাদশী রূপে অবতীর্ণ হয়েছেন। তাহলে একাদশীর আগের দিন আমিষ মাছ মাংস খেলে কি ব্রত পালন করা যাবে? যাবে না। কারণ আপনার বাড়িতে কোনো কেউ যদি লোক আসে, তাহলে বাড়িটা কি করেন? পরিষ্কার করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন। সেরকম আমাদের এই শরীরটাতে আমরা অনেক কিছু খাবার আগে পেয়েছি। তাহলে একাদশী যেদিন ভগবান আসছেন একাদশী নাম নিয়ে, সেই দিন আত্মাটা জাগরিত হচ্ছে, সেই দিন আগের দিন যদি আমরা মাছ মাংস ডিম খাই, সেটা তো থেকে যায়, সেটা সম্পূর্ণ বেরিয়ে যায় না। তাই সেই একে বলে সংযম। তাই আগের দিন, একাদশীর আগের দিন ওই মাছ মাংস ডিম যদি খান,
তাহলে ভগবান জাগরিত হবে না, আপনার একাদশী করা হবে না। তাই একাদশীর আগের দিন মাছ মাংস ডিম খাওয়া যাবে না। আর কি খাবেন না? শাক। মানে শাকটা এমনই একটা জিনিস যে ওটা আগের দিন খাওয়া যাবে না। তাই একাদশীর আগের দিন আমিষ মাছ মাংস খেলে কি ব্রত পালন করা যাবে? এই প্রশ্নের উত্তর হয়ে গেল, ব্রত পালন হবে না। একাদশীতে দাঁত মাজা যাবে কি? না, একাদশীতে দাঁত মাজা যাবে না। একাদশীতে যদি আপনি দাঁত মাজতে যান, অনেক সময় দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে। সেই রক্ত পড়তে গেলে, কেটে গেলে, সেই জায়গাটা কেটে গেলে, ভগবান তো রক্ত নিয়ে থাকেন না, মাছ মাংস ডিম রক্ত নিয়ে। সেই কারণে আপনার একাদশী যে ভগবান জাগরিত হয়েছিলেন সেটা আবার বসে যাবে, ওখান থেকেই বসে গেল আপনার। তাই একাদশীর দিন দ্বাদশীর পালনের ব্যাপার আছে, পালনের ব্যাপার আছে। সেই কারণে দ্বাদশীর দিনও এই দুদিন দাঁত মাজা যাবে না। কি করবেন? আঙুলে হয়তো পেস্টটা নিয়ে একটু দিয়ে দিলেন, একটু দিয়ে কুলকুচি করে ফেলে দিলেন, যাতে কোনো আঘাত না হয়। কোনো ব্রাশ কিংবা কোনো দাঁতন এরকম জিনিস দিয়ে দাঁতটা মাজলে যদি আঘাতপ্রাপ্ত হয়ে যায়, বলা তো যায় না। তাই একাদশীর দিন এবং দ্বাদশী যেহেতু পালনের ব্যাপার আছে, তাই দ্বাদশীর দিনও দাঁত মাজা যাবে না। আপনি পেস্ট দিয়ে একটু গুলিয়ে নিতে পারেন, পেস্ট কিংবা যাই দেন, ছাই দেন, যেটাই দেন, একটু সামান্য একটু দিয়ে দিতে পারেন। তবে না দেওয়াই ভালো। দিতে পারেন, ওটা ছাড় আছে, একটু গন্ধ টন্ধ করবে বলে ওটা পেস্ট দিয়ে করলে গন্ধটা করবে না, এটা আছে, হয়েছে। ঠিক আছে, তাহলে আপনাদের এই প্রশ্নের উত্তর হয়ে গেল। একাদশী আগের দিন মাছ মাংস ডিম খেলে ব্রত পালন করা যাবে না, খাবেন না, এবং একাদশীতে দাঁত মাজা যাবে না। ঠিক আছে, হরি বল, হরে কৃষ্ণ।